আগের দিন ঠাকুরঘরটা রং করার পর আজকে জিপসাম এবং দেওয়ালে পেন্টিং করা হলো। রঙের দাদাভাইরা কিভাবে জিপসাম এবং দেওয়াল পেন্টিং করলেন আর সঙ্গে থাকলো আমার সারাদিনের কাজকর্ম। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে ঘর দোরগুলো প্রতিটা বাড়িতেই কিন্তু ঝাঁট দেওয়া হয়। তো আজকে না ওপর থেকে একটু ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। কেন বলো তো, প্রচুর পরিমাণে না পায়রা ঢুকে নোংরা করছে। তো সেই কারণে না প্রচুর পরিমাণে ধুলোবালি হয়েছে। তো তার কারণে ভাবলাম আজকে সকালবেলাটাই যেহেতু বাড়িতে আছি, ডিউটি বিকেলে আছে, তো তার জন্যই না একটু ভালো করে ঘরটা পরিষ্কার করে নেব। তো তার কারণে উপর থেকে ভালো করে ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে না পায়রা ঢুকে নোংরা করছে। আসলে বাড়িটা অনেক দিন হয়েছিল, তো আমরা অসুবিধার কারণে আসতে পারিনি। তো সেই কারণে না প্রচুর পরিমাণে পায়রা থাকতো, আর তাড়ানোও যেত না। তোমাদের দাদাভাই অনেক চেষ্টা করেও তাড়াতেও পারেনি। তারপর আমরা যখন ঘরে গৃহপ্রবেশ করি, তারপরেও না যখন তখন চলেও আসে। ঘরে তো এদিক সেদিক ফাঁকা তো থাকে, তো তার কারণে যেখানে একটু ফাঁকা পায় না, তো পায়রাগুলো ঢুকে চলে আসে আর প্রচুর পরিমাণে নোংরা করে। তো তার কারণে ভাবলাম যেহেতু নোংরা হয়েছে, তো একটু ভালো করে ঝাঁট দিয়ে সিঁড়ি দুয়ারটা একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর নোংরা না সেরকম থাকলে ভালো লাগে না, তো তার কারণে যখন একটু সময় পাই একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো প্রতিদিন হয়তো সবটা পরিষ্কার করতে পারি না, যখন যেরকম পারি একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে চান করে চলে এসেছিলাম, এখানে পুজো করে নিয়েছি। আর গোপুসোনাকে না ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে না পেন্টিং হবে, কিছুটা রঙও বাকি আছে, তো তার কারণে। তো তারপর এদিকে আমি চা বসিয়েছি, আর ওইদিকে কিন্তু দাদাভাইরা চলে এসছেন, মানে রঙের যে কাজ করছেন। তো ওনারা এসে কিন্তু ওই জিপসামটা একটুখানি রং করা আরম্ভ করেছেন। তো তারপর আমি একটু চা বসালাম, তো ওনাদেরকে দিয়ে আসবো। তো ওনাদেরকে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ হালকা কিন্তু পেন্টিং করা আরম্ভ হয়ে গেছে। তো ওইদিকে একটুখানি দেওয়ালে আরম্ভ হয়েছিল, আর উপরে জিপসামটা আরম্ভ হয়েছে। বেশ সুন্দর লাগছে জানো তো, কালারগুলো মিষ্টি লাগছে। যদিও কালারগুলো আমরা চুজ করেছি, ওনারা একটু অন্যরকম বলছিলেন, কিন্তু আমরা একটু হালকা কালার পছন্দ করি বলে তো হালকা কালারই করা হচ্ছে। প্রত্যেকটা রুমেই কিন্তু হালকা কালারই করা হয়েছিল, তো এটাও হচ্ছে সেরকম। আর যেহেতু ঠাকুর ঘর, একটু হালকা কালার তো অবশ্যই করতে হয়, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে চা খেয়ে এখানে বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আগের দিন বাসনগুলো মেজে রেখেছিলাম, জল শুকনো হয়ে গেছে, সেগুলো ভরে রেখে দিচ্ছি। আর আগের দিন মেজে রেখে দিলে কি বলো তো, এঁঠো বাসনগুলো অ্যাকচুয়ালি ফেলে রাখা উচিত নয়, এক। আর দ্বিতীয়ত মেজে রেখে দিলে জলটা শুকনো হলে পরের দিন আমি ভালো করে বাস্কেটে ঢুকিয়ে দিতে পারবো। আর না হলে তো বাসনগুলো এলোমেলো হয়ে অনেক পড়ে থাকবে। আমাদের অল্প জনের সংসার, তবুও কিন্তু প্রচুর পরিমাণে বাসনপত্র বেরিয়ে যায়। কি জানি কিভাবে তার বেরিয়ে যায়, কিছু বুঝতেও পারি না। তো অনেকগুলো বাসন জমেও যায়। তো যাই হোক, কড়াইটা বের করে রাখলাম, যেহেতু এক্ষুনি রান্না করব, তো তার কারণে। আর জলগুলো যে পড়েছিল দেখতেই পাচ্ছ, ওইগুলো একটু মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম, এখানে একটু চচ্চড়ি বসিয়েছি সব রকম সবজি দিয়ে। আর এই ডাঁটাটা দিদির ঘরে দিয়েছিল, আর ডাঁটা দিয়ে সোমু কিন্তু চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে, তো আমরাও পছন্দ করি, তো তার কারণে একটু চচ্চড়ি বানালাম। আর এতে জিরে গুঁড়ো, সরিষা গুঁড়ো, কাঁচা সরিষার তেলও দিয়েছি, এতে বেশ ভালোও লাগে এবং সেন্টটাও বেশ ভালো হয়। তো তারপর এখানে একটু চলে এলাম ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর একটা না দেখে অবাকও লাগে যে ওনারা কিন্তু ঘাড় উপরের দিকে করে রঙগুলো করেন। তো দাদাভাইদের না জিজ্ঞেস করছিলাম যে তোমরা ঘাড় উঁচু করে ওপরের দিকে রং করো, অসুবিধে হয় না? তো দাদাভাইরা বলছিলেন প্রচুর পরিমাণে অসুবিধে হয়, তো তার কারণে কিন্তু এক জায়গায় একটা রং সেরকম করি না, এখানে একটু সেখানে একটু এরকম করে রঙগুলো করি। আর ওনারা বলছিলেন যে বাড়ি গিয়ে কিন্তু আমরা চান করে আগে ঘুমিয়ে যাই, তারপর উঠে খাই। তো সত্যি কিন্তু এগুলো করা ভীষণ কঠিন ব্যাপার, যে কোনো কাজই কঠিন।
কঠিন, কিন্তু সেগুলোকে পেশা হিসেবে ওনারা নিয়েছেন। তো যাই হোক, উপরে একটু জিপসামটা রং করার পর তারপরে দেওয়ালে পেন্টিং হচ্ছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। অরিজিনাল পেন্টিং যেরকম হয় সেরকম পেন্টিং করা হচ্ছে না, এটা পেপার দিয়ে তার উপর রং করা হচ্ছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে জানো তো। তো যাই হোক, তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কয়েকটা ছিল, চিংড়ি মাছের না একটু মাখা করব পেঁয়াজ দিয়ে। সমু চিংড়ি মাছটা খেতে পছন্দ করে, তো তার জন্য অল্প হলেও রেখে দিই তার জন্য। তো যাই হোক, তারপর এখানে মাছের তেল ছিল, ওইগুলো দিয়ে একটু ভাজা করছি বেগুন আর আলু দিয়ে। আর এখানে মাছের একটু টক রান্না করব। এই যে জিপসামটা কিছুটা রং হয়েছে, আরও কিন্তু অনেকটা রং বাকি আছে। তো ওনারা কিন্তু জিপসামের একটু রং করছেন, আর ওই দিকে দেওয়াল একটু পেন্টিং করছেন। দিলে কি বলো তো, ওই একটু কাজ করতে সুবিধে হবে, ঘাড়ের সমস্যা হবে না, তো তার কারণে। আর একজন দাদাভাই ওই পেপারগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরপর সাজিয়ে রাখছেন, না হলে অন্য জায়গায় যখন আবার পেন্টিং করতে যাবেন না, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো তার কারণে কিন্তু পরপর এক একটা স্টেপ অনুযায়ী গুছিয়ে রাখছেন। তো বেশ ভালোই লাগছে। তো তোমাদের ওই পেন্টিংটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নাটাও কিছুটা করে নিচ্ছি, আর এদিকে তোমাদেরকে একটু পেন্টিংটাও দেখে নিচ্ছি। বেশ সুন্দর লাগছে, কিন্তু একটাই সমস্যা, কি বলতো, দাদাভাইরা বলেছিলেন একটু ডিপ কালার করতে, দিলে ফুটতো ভালো করে। কিন্তু যেহেতু ঠাকুর ঘরে হালকা কালার ছাড়া সেরকম ডিপ কালার করা যায় না, তো তার কারণেই দাদাভাইকে বললাম যে তুমি সাদা কালারই করে দাও। আর ঠাকুর ঘরে তো এমনিতে হলুদ সবুজ এইগুলোই থাকে, সেইগুলো যেহেতু রং হয়ে গেছে, তুমি ওই সাদা কালারই করে দাও। তো তার কারণেই কিন্তু সাদা কালারটাই করা হচ্ছে। আমরা যে দুটো রুমে থাকি, মানে একটা রুমে থাকি আর একটা রুম সেরকম বেশি ব্যবহার হয় না, ওই রুমগুলোতে যে পেন্টিং হয়েছে ওইটা কিন্তু একজন দাদাভাই এসে অরিজিনালভাবে করে দিয়ে গেছেন। আর এগুলো দেখতেই পাচ্ছ পেপারের উপর দিয়েই কিন্তু রংটা করা হচ্ছে। তো দাদাভাইদের না বলেছিলাম যে ওই দিকে দেওয়ালে যেহেতু করছো, আর এদিকের দেওয়ালে ওই প্রজাপতি কয়েকটা করে দিবে, তো তার জন্যই কিন্তু এদিকের দেওয়ালেও প্রজাপতি ছাপগুলো একটু করে দিয়েছেন, বেশ ভালো লাগছে। আর তারপরে উপরে একটু হালকা কালারের সবুজ টাইপের দেওয়া হচ্ছে, কিছুটা যে বাকি ছিল তো সেগুলো দেওয়া হচ্ছে। তো কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো ওনারা কিন্তু কাজ করে চলে গেছেন, তারপরে কিন্তু আমরা খেতেও বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আরও কয়েকটা কাজ বাকি আছে, তারপর কিন্তু আমি ডিউটিতেও যাব। তো খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো তারপর কিন্তু এখানে কিছু সবজি ধুয়ে রেখেছিলাম, মানে ডিকিটাও পরিষ্কার করেছিলাম। তো তার কারণে সবজিগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে আবার এগুলো পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অনেকগুলো সবজিও হয়ে গেছে। আমাদের অল্পজন খেতে হলেও সবজিগুলো কিন্তু বেশি করে আসে, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই না সেরকম সময় পায় না বাজার করতে। তো যখন একটু সময় পায় বেশি করে বাজার করে নিয়ে চলে আসে, তো তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। আর কি বলো তো, ও যদিও বাজার করে না, বেশিরভাগই রাত্রিবেলায় বাজার করে, তো তার কারণে কিন্তু অনেক সবজি মনের মতো করেও পায় না, যেরকম পায় সেরকমই নিয়ে আসে। আসলে ব্যস্ততার জীবনে কিন্তু এইরকমই হয়ে থাকে, কিছু করার থাকে না। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে চলে এলাম মুড়িগুলো একটু চেলে নেব। তোমাদের দাদাভাই না কালকে রাত্রিবেলায় মুড়ি নিয়ে এসেছিলো, তো সেগুলো আর চেলে রাখা হয়নি, সকালে তো ব্যস্ততার মধ্যে কেটেছে। তো তার কারণে ভাবলাম ডিউটি যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে যাব, না হলে আবার আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, তো রাত্রিবেলায় আবার কিছু করতে পারবো না, আবার পরের দিন ডিউটি থাকে। তো যখন একটু ফাঁকা পাই সেই রকম কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে সমুর কাণ্ড দেখতেই পাচ্ছ, বারবার বলছে মাম্মা আমাকে একটু দাও না, আমি মুড়িগুলো ভরবো। যা কাজ করবে ও কিন্তু বলবে আমাকে দাও, আমি করব। পারুক আর না পারুক, কিন্তু চেষ্টা সে করতে আছে। আসলে মুড়িগুলো পড়ে গেলে নষ্ট হবে, তো তার কারণেই না বলছিলাম, কিন্তু ও কোনো কথাই শুনছে না, বারবারই বলছে যে মাম্মা আমাকে একটু দাও, আমি মুড়ি ভরবো। আমি বললাম ঠিক আছে, আমি কয়েকটা ভরে নিই, শেষে তুমি একটু ভরে নেবে। না দিলেও সমস্যা আর দিলেও সমস্যা, কিছু করার নেই। যে দেখতেই পাচ্ছ আগ বাড়িয়ে কিন্তু চলে আসছে আমি ভরবো। আর কি বলো তো, বাচ্চা কিছু পারুক আর না পারুক, ও যে চেষ্টা করছে এটাই বড় ব্যাপার। আর মায়ের কাছে বা বাবার কাছে বাচ্চার কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বেশ আনন্দের, খুশির লাগে, বেশ ভালো লাগে বলো।
তো ও হয়তো নষ্ট করবে ঠিকই, কিন্তু ও যে চেষ্টা করছে এটা বেশ ভালোই লাগছে। আর কি বলো তো, আমি যেহেতু ডিউটিতে যাব তো তার জন্য দেরিও হয়ে যাচ্ছে, তো তার কারণে বলছি আমাকে একটু ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি ভরে দিই। না, ও বলছে আমার জন্য অল্প করে রাখো, রেগেও যাচ্ছে বারবার। তো যাই হোক, আমি কিন্তু বেশি পরিমাণে ভরে নেওয়ার পর অল্প করে রেখেছিলাম, তারপর ও কিন্তু ভরে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।